রেসিপি। তো আজকে প্রথমবার আমি ট্রাই করছি এখানে পুডিং। তো চলো কীরকম কি হয় না হয় তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমবার করছি, জানি না ঠিক হবে কি ভুল হবে, তো দেখতেই তো পাবে, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো চলো, এখানে নিয়ে নিয়েছি দুধ, আর এখানে 700 মতো হয়তো দুধ নিয়েছি, 500 কি 700 দুধ নিয়েছি, ঠিক আছে, কেন হাফ হাফ প্যাকেট দিলাম তো তাই বুঝতে পারছি না। তো এখানে দুধটাকে আমি নিয়ে নিয়েছি, এটা একটু ফুটতে দেবো, ঠিক আছে। তো এখানে দেখো আমার দুধটা ফুটে গেছে। তো তোমাদের কি করতে হবে, এই দুধটাকে যদি আমি 500 দুধ নিই তো সেটা 250 করতে হবে, মানে একটু ফুটিয়ে গাঢ় করতে হবে। তো এখানে আমি সেটাই ওয়েট করছি যে একটু দুধটা ফুটে কম হয়ে যাক। তো তারপরে দেখো এখানে অনেকটা ফুটে কম হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে চিনির শিরা। তো চিনির শিরাটা বেশি প্রয়োজন পুডিংয়ে, তবে তো নিচে থেকে উপরে দেখতে ভালো লাগবে, হ্যাঁ না। তো চলো, এখানে আমি চিনি নিয়ে নিয়েছি। এখানে এই যে চামচটা দিচ্ছি, এই এই চামচের 5 থেকে 6 চামচ মতো চিনি এখানে দিয়েছি, ঠিক আছে। তো এখানে তো চিনি নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে দিয়ে দিও। দেখো আমি যেভাবে দিয়েছি আশা করি তোমরা বুঝতে পারবে। আর এর সাথে দেব একটুখানি জল। তো অল্প একটু জল দেবে, বেশি নয়, যাতে একটু ভিজে ভিজে হয়ে যায় আর কি। তো এখানে জলটা দেব, দিয়ে এবার এটাকে নাড়তে থাকবো। তো দেখো এখানে অনেকটা ফুটে এসছে, এর কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। তো কালার চেঞ্জ হয়ে গেলে তারপরে আমরা এখান থেকে নামিয়ে নেব। তো সত্যি কথা বলতে আমি এই রেসিপিটা অনেক দিন আগে শ্যুট করেছিলাম, তো আমি ব্লগ বলছি, রেসিপিটা শেয়ার করতেই ভুলে গেছি। তো গ্যালারিতে রয়েছে, আর আমি ভুলেই গেছি যে আমি এরকম কোনো ভিডিও শ্যুট করেছিলাম। তো অনেক দিন পরে আমি এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমার ক্যারামেল হয়ে গেছে, আর আমি যে মোলটাকে সেট করব সেই মোলের মধ্যে আমি ঢেলে দিয়েছি, তোমরা তোমাদের যে কোনো পাত্রের মধ্যে ঢেলে দেবে। তো এখানে ঢেলে দিলে এটা ঠান্ডা করতে দেবো, আর এটা ঠান্ডা হলে না একদম মানে জমে যাবে। দেখতে পাচ্ছি এখানে অনেকটাই জমে গেছে, জমে গেছে নয়, আমি জাস্ট দিলাম। তো 5-10 মিনিটের মধ্যে এটা তো অলরেডি জমেই যাবে, পুরোটা শক্ত হয়ে যাবে। তো এখানে কতটা সুন্দর কালার এসছে দেখো, এইরকম হালকা একটু কালার আসা পর্যন্ত একটু ওয়েট করবে, দেখবে আপনার 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। তো চলো এর পরের স্টেপটা কি হয় দেখে নাও। তো এখানে আমি এর উপরে দিয়ে দিয়েছি, আর আমি জাস্ট এদিক ওদিক নাড়িয়ে দিচ্ছি, কিন্তু এইভাবে যে রেখেছিলাম একটু হেলে গেছে আর কি, মানে সেটটা একটু বাঁকা হয়ে গেছে। তো চলো তারপরে যেটা করতে হবে, এরকম একটা প্যান নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি এখানে একটা ডিম। তো পুডিংয়ে অবশ্যই ডিমটা দেওয়া উচিত। সরি, একটা নয়, দুটো ডিম নিয়েছি, বললাম না আমি অনেক দিন আগে করেছিলাম, আমি নিজেই ভুলে গেছি, যেহেতু আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করেছিলাম। তো এই ডিমটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নাও, মানে এই যে কুসুমটা রয়েছে তার সাথে খুব ভালোভাবে আমি এখানে ফাটিয়ে নেব। আর ডিমের একটা স্মেল থাকে, তো আমি প্রথমবার করেছি, আমি এসেন্সও দিয়েছি, তবে আমি হালকা একটু মানে স্মেল পেয়েছিলাম। তো সেটা এই নয় যে খাওয়া যাবে না বা কিছু নয়, হালকা একটু স্মেল আমি পেয়েছিলাম, তো জানি না। তো আমার এই ট্রাই করা রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখো সেটাও অবশ্যই জানাবে, তোমাদের মেসেজ করতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে ডিমের সাথে নিয়ে নিয়েছি 3 থেকে 4 চামচ মতো চিনি। তো চিনিটা এর মধ্যে দেব, দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে, খুব ভালোভাবে মিক্সড করতে হবে। তো এখানে মিক্সড করার পরে আমি কিন্তু অলরেডি ওই দুধটাকে ঠান্ডা করতে রেখেছিলাম। এখানে যে দুধটা আমি ফুটিয়েছিলাম অলরেডি এটা ঠান্ডা হয়ে গেছে, অবশ্যই ঠান্ডা ঠান্ডা নয়, হালকা কুসুম কুসুম ঠান্ডা থাকবে। তো এই দুধটাই এর মধ্যে আমি অ্যাড করে দেব, ঠিক আছে। তো দেখো এখানে কতটা সর জমে গেছে, যেহেতু আমি অনেকটাই দুধটা কম করে নিয়েছিলাম, গাঢ় করে নিয়েছিলাম। তো ওই জন্য এখানে আমি ভালোভাবে মানে কি বলে নিয়ে নিচ্ছি আর কি, মানে সরগুলো। তো যাই হোক, এখানে দুধটাকে দেওয়ার পরে এটাকেও ভালোভাবে মিক্সড করতে হবে। আর এখানে দিচ্ছি দেখো 3 থেকে 4 ফোঁটা এসেন্স। তো এসেন্স দেওয়ার পরেও আমি হালকা স্মেল পেয়েছিলাম, কি জানি কেন আমি জানি না। তো আমার যদি এখানে কোনো কিছু ভুল হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কী কারণে হয়েছে। আর এখানে ভিডিওটা দেখো আমি কিভাবে শ্যুট করছিলাম, তো কি জানি এখানে লম্বা হয়ে গেছে, কিছু মনে করো না, তো এইভাবেই একটু অ্যাডজাস্ট করে নিও আর কি। তো এখানে দেখো এসেন্স দেওয়ার পরে এটাকেও ভালোভাবে মিক্সড করে নেব। আর এখানে হাঁড়িয়ে আগে বসিয়ে দেবো প্রিহিট করার জন্য 5 থেকে 10 মিনিটের মতো।
আর নিচে দিয়ে দেবো একটু জল। তো জল দিয়ে আর এবারে স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তোমাদের কাছে স্ট্যান্ড না থাকলে এমনি কোনো পেয়ালা পেয়ালা ওপরে রেখে দিলেও চলে যাবে। আর এখানে দেখো এটা অলরেডি জমে গেছে, পুরো এইভাবে বসে গেছে। তো এর সাথে আমি দিয়ে দেবো দুধ, আর দুধের যে মিক্সচারটা করেছি সেটা এর সাথে দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল পুডিং। তো সিম্পল রেসিপি, আমার দেখে তো এত খেতে ইচ্ছে করছিল না, আমি ভিডিও দেখেই করছি, তো আমার দেখে খুবই খেতে ইচ্ছে করছিল। আর অবশ্যই এইভাবে ছেঁকে দেবে যাতে উপরে কোনো লাম্পস না থাকে। তো এবারে উপরটা দেখবে এভাবে নেড়ে দেবে, যেহেতু দুধের সরফর ছিল তো তো এই জন্য একটু দিলে একদম স্মুথ একটা পুডিং তৈরি হবে আর কি। তো এখানে আমি এভাবে দিয়েছি, দেখো উপরে কতগুলো কি রয়ে গেছে। তো এটাকে সরিয়ে দাও, দিয়ে এটাকে এবারে হাঁড়ি অলরেডি গরম হয়ে এসছে মনে হচ্ছে। তো একটুখানি বসিয়ে দিয়েছি, সামান্য একটু জল দিয়ে এই প্যানটাকে একটু ধুয়ে দিয়েছি, সামান্য জল, মানে দুধ অনেকটাই লেগেছিলো আর কি। তো এখানে বসিয়ে দিয়েছি। তো বারবার বলছি, কোনো ভুল হলে অবশ্যই তোমরা বলবে, আমি যেহেতু ফার্স্ট টাইম পুডিং ট্রাই করছি। তো সবই ঠিক হয়েছিল, সবই ঠিক হয়েছিল। জাস্ট বললাম যে ওই একটা হালকা স্মেল আমি পেয়েছিলাম ডিমের, তাও আমার মনে হয় হয়তো এসেন্স কম হয়েছিল, সেই জন্য আমার এটাই মনে হচ্ছে আমি হয়তো অল্প দিয়ে ফেলেছি। তো এখানে অলরেডি গরম হয়ে গেছে দেখো, আর এখানে আমি আস্তে আস্তে বসিয়ে দেবো। তো এখানে হাঁড়ি গরম হয়ে গেছে, এখানে আস্তে আস্তে বসিয়ে দিলাম, একদম সোজাভাবে বসিয়ে দাও, যাতে আমার একটু এদিক ওদিক হয়ে গেলে একটু বাঁকা বাঁকা লাগে, দেখতে আবার ভালো লাগে না। তো এখানে বসিয়ে দেওয়ার পরে এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দাও, দিয়ে এটা আধ ঘন্টা কি 40 মিনিট এভাবে মিডিয়াম, এখানে একটা ঢাকনা চাপা দিচ্ছি। ফয়েল পেপার আপাতত আমার কাছে নেই, থাকলে না খুবই ভালো হতো, এটা যদি পুরোটা কভার করে দিতাম তো আর কোনো হাওয়া বাতাস লাগতো না, যেহেতু পানি রয়েছে নিচেই। আর পানি লেগে লেগে মানে পানি ফুটলে না ওটা ভাপে ভাপে আরও ভিজে ভিজে হয়ে যাচ্ছিলো। তো আমার কাছে ফয়েল পেপার ছিল না, তো সেই কারণে আমি দিতে পারিনি, এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। অবশ্যই ফয়েল পেপার দিয়ে পুরোটাই কভার করে দেবে, তাহলে আর জল জল যে ভাবটা থাকে সেটা আর হবে না আর কি। তো এই ভুলটা একটু ছিল আমার, একটু জল জল হয়েছিল। তো তোমাদের কাছে থাকলে তোমরা ওটা করে নিও আর কি। আমি বলে দিলাম যে আমার 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 যে প্রবলেমগুলো হয়েছে আমি সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি। তো যাই হোক, এখানে ভালোভাবে কভার করে দিয়েছি, উপরে একটা কাপড় দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু ভারী কিছু চাপিয়ে দেবো। তবে এটা চাপানোর পরে আমি এইভাবে রেখে দিলাম, আর ওয়েট করব 30 থেকে 35 কি 40 মিনিটের মতো, তারপরে আমি আসছি। তো ফাইনালি আমি এটাকে ওপেন করব, ওপেন নয় মানে কি বলে উল্টাবো আর কি। তো এখানে দেখো ক্যারামেলগুলো চারিদিকে ছড়িয়ে পড়েছে, আর খুব সুন্দর একটা, মানে আশা করিনি যে এত ভালো কিছু হবে। ওই যে বললাম এসেন্সের একটু কমে, আমি একটু হালকা স্মেল পেয়েছিলাম, বাট সব পুডিংটা পারফেক্ট ছিল, আমার ফার্স্ট টাইম ট্রাই করাটা বেশ হয়েছিল। কতটা নরম হয়েছে দেখতে পারো, আর কতটা সুন্দর লাগছে এখানে দেখতে। আর ওই যে বললাম আমার কাছে ফয়েল পেপার ছিল না, ঢাকনা চাপা দিয়েছিলাম, যেহেতু নিচে জল ছিল ওই জন্য একটু পানি পানি লাগছিল হালকা, ব্যাস আর কিছু নয়। এর মধ্যে কোনো কিছু ভুল হলে তোমরা সেটাকে ঠিক করে তোমরা এই ইজি রেসিপিটা একবার ট্রাই করতে পারো। খুব সুন্দর খেতে, আর দেখতে কতটা ডেলিশিয়াস লাগছে দেখতে পারো, আর কতটা সফট হয়েছে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ ট্রাই করো, আর কেমন লেগেছে অবশ্যই বলো। আর কেটে তোমাদেরকে আর দেখাতে পারলাম না, কারণ সেই ভিডিওটা হয়তো কোনোভাবে ডিলিট হয়ে গেছে, নেই আমার কাছে। তো বাই বাই, ভালো থেকো, কেমন লেগেছে সেটা বলো, আল্লাহ হাফিজ।